ওই যে খেলোয়াড়দের গেঞ্জি নিয়ে টানাটানি না করে নবীজির পোশাক নিজের পোশাক বানাই, নবীজির চুলের কাটিং নিজের কাটিং বানাই, নবীজির মতো আমল চরিত্র আমি আর আপনি বানাই, তাহলে নবীজির মহব্বতের সাথী হয়ে জান্নাতের সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে 21 পারায় সূরাতুল আহজাবের 21 নং আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, অবশ্যই নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে আমি একজন নবী প্রেরণ করে দিয়েছি, তোমাদের জন্য ওই নবীর মধ্যে উত্তম আদর্শ আর নমুনা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ বানাও, নবীজির কাজে নিজের কাজ বানাও। নবীজির আদর্শ হলো একটা আদর্শ নবীজির বলে ফেলে ঘরে মেহমান আইলে মেহমানদারি করা 3 দিন পর্যন্ত সুন্নাত। কয়দিন? 3 দিন পর্যন্ত ভালো মেহমানদারি করা সুন্নাত। এই নিজের ঘরে যেটা ভালো খাওয়ান আছে মেহমানকে খাওয়াইবেন, নিচের যেটা ভালো বালিশ আছে মেহমানকে দিবেন, এই যেটা ভালো প্লেট আছে ওইটা মেহমানকে দিবেন। জিয়ফুর রহমান মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর প্রশ্ন করলেন, আল্লাহ আপনি কোন এলাকার কোন মানুষের উপর রাজি আর খুশি আছেন আমরা বুঝবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কই মুসা, ও মুসা পয়গম্বর, জেনে নিন যে এলাকার ভিতরে আমি ঘন ঘন মিনারেল ওয়াটার মানে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, বুঝে নিবেন ওই এলাকার প্রতি আমি আল্লাহ রাজি খুশি বেশি। সুবহানাল্লাহ। ও আল্লাহ, বুঝলাম যে এলাকার ভিতরে বেশি বেশি ঘন ঘন বৃষ্টি হয় ওই এলাকার প্রতি আপনি রাজি আর খুশি। ও আল্লাহ, আর কিভাবে বুঝবো আপনি কোন মানুষের উপর, কোন ফ্যামিলির উপর, কোন জনপদের উপর আপনি খুশি আর রাজি আছেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে বলেন, যেই ঘরের ভিতরে আমি আল্লাহ বেশি কন্যা সন্তান দান করি, ও মুসা ধরে নিবা, বুঝে নিবা ওই ফ্যামিলির প্রতি, ওই মানুষদের প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি বেশি। সুবহানাল্লাহ। আমরা তো এখন ছেলে হইলে খুশি হইয়া যায়, ছেলে হইলে আগে আকিকা দিয়ে দেই, মেয়ে হইলে মনটা বেজার করে দেই। আল্লাহ বলেন, এই করে বেশি বেশি কন্যা সন্তান দান করে ওই ফ্যামিলির রূপদের প্রতি যে আমি আল্লাহর রাজি খুশি আছে, এটা একটা প্রমাণ। সুবহানাল্লাহ। আর কিভাবে বুঝবো কার প্রতি, কাদের প্রতি আপনি রাজি খুশি বেশি আছেন? আল্লাহ বলেন, যেই ঘরে যেই ফ্যামিলির মধ্যে আমি ঘন ঘন মেহমান পাঠাই, মেহমান যায় জিয়ফুর রহমান, মেহমান যেই ঘরে ঘরে যেই পরিবারে বেশি বেশি যায়, বলবা ওই পরিবারের প্রতি আমি আল্লাহ রাজি খুশি বেশি আছি। সুবহানাল্লাহ। মেহমানদারি করা সুন্নাত। প্রাণের বাবাদের আমার, এই নারায়ণগঞ্জ শহরে, ঢাকা শহরে দেখবেন মেহমান আইলে, যদি বিবির ঘরের মেহমান আছে, বিবির মানে বউয়ের ভাই আছে, ভাগিনা আছে, বউয়ের কোনো আত্মীয় আসলে বিবি খুব খুশি, স্বামীরে শ্রোতা ধরাই দেয়, ইলিশ মাছ আইনেন, এই চিংড়ি মাছ আইনেন, এই গরুর মাংস আইনেন, চিকুন চা আইনেন, আমার ভাই, আমার বোন, আমার বাবা এইটা এটা পছন্দ করে শ্রোতা ধরাই দেয়। আর যেই মাত্র ওই বেগম নামক বেগম কিছু আছে, সবাই না স্বামীর বাড়ির কোনো মেহমান আসছে, স্বামীর ভাই বোন আসছে অথবা বাগিনা বাতিজা আসছে, এমনি বেগম দুইরা কয়, তোমার বাড়ির মেহমান খাওয়াইতে খাইতে ফকিনি হইয়া গেলাম, শরীর ভালো না, বাজারে যাও, ঠিক আছে, বেশি কোনো আইটেম আইনো না, বেশি আইটেম আনলে আমি পাকাইতে পারবো না, জোরে কোন ঠিক না বেড়ে। সবাই না কিছু এই বেগম নামক বেগমেরা এই কাজটা করে। নবীজি বলেন, যে এই ঘরের মধ্যে মেহমান আসছে, সুন্দর আপ্যায়ন করে যদি মেহমানদের খাওয়ায়, ভালো থাকতে দেয়, ভালো খাইতে দেয়, ওই ঘরের মধ্যে মেহমান আল্লাহ রাব্বুল আলামিন মেহমানকে রহমত হিসেবে বাড়ায়, এই ঘরের মধ্যে রহমত বরকত সাকিনা হয় বেশি। সুবহানাল্লাহ। নবীজির বাড়িতে একদিন একজন মেহমান হয়ে গেছি, মুসলমানরা বিদর্মী, নবীর মেয়ের জামাই না, খালাতো ভাই মামাতো ভাই কে হয় না, একজন ইহুদি নবীর বাড়িতে মেহমান হয়ে গেছে। মেহমানকে ভালোভাবে খাওয়ান দাওয়ান নবীদের আদর্শ। আল্লাহ যে নবীদের আদর্শগুলো গ্রহণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরেক রকমের খাওয়ানোর ব্যবস্থা মেহমানের সামনে করবে। আর কিন্তু মেহমান বা মানুষ আছে পেটের খিদার থেকে চোখের খিদা বেশি, ঠিক না বেশি? বিয়ে বা মুসলমানিতে গেলে প্লেটের মধ্যে গরুর গোস্ত, মুরগি, কাবাব, ওট সবই দেওয়া আছে। তারপরে ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, নিয়ে বড় প্লেটটা
একবারে পোলাও দিয়ে কুরমা দিয়ে সব কিছুতে ভর্তি করে শেষ পর্যায়ে 2-3টা খাওয়ার পরে গোলাপ জলের কারণে আর খাইতে পারে না, এগুলা দুটা কইরা দেয়, ঠিক না বেড়ে? ওই মানুষগুলো যে পেটের খিদাতে চোখের খিদে বেশি, চোখে চায় যেন অনেক কিছু খেয়ে ফেলবে, পরে দেখা যায় যে একটা রানের বেশি খাইতে পারে না। ওই দিনে আমার রাতের বেলায় দু প্রকার খানা দিছি, অনেক রকম খানা খাইতে 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 এই পর্যন্ত একবারে গলা পর্যন্ত। ওই যে অনেক মানুষ বিয়ের দিন মুসলমানের দিন বেশি খাইতে খাইতে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পেটটা ফুলা গেছে, পাইপা গেছে, হজম হয় না, ডাক্তার কই একটা অ্যান্টাসিড প্লাস চুষা খাইয়া ফেলেন, তাহলে আপনার খানা হজম হয়ে যাবে। রুগিয়ে কয় অ্যান্টাসিড ট্যাবলেট খাওয়ার জায়গা থাকলে তো আরেক লোকমা বিরিয়ানি খাইতাম। এমন হয় না স্যার? এই প্রাণে বাবাজি আমার ইহুদি মেহমান, নবীর ঘরে মেহমান হইছে, নবীর তৌফিকে যত গুলাইছে সব আইটেম ভালো ভালো খাওয়ান দিছে। ইহুদি তো পেটের খিদাতে চোখের খিদা বেশি, হরেক রকমের খানায় একটাও মিস করে নাই, সবগুলা খাইছে। মেহমান রে মেহমান ঘরে ঘুমাইতে দিছে, নবীজি কামায় ঘুমাইতে গেছে। রাত্রি যখন গভীর হয়ে গেছে, মেহমানের তো পেট ফুট 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 শুরু হয়ে গেছে, কোথায় পায়খানা কোথায় যাবে দেখবেন। এলাকার মেম্বার চেয়ারম্যান সাহেব পুরা থানা কন্ট্রোল করে, পুরা ইউনিয়ন কন্ট্রোল করে, ডিসি সাহেব পুরা নারায়ণগঞ্জ শহর কন্ট্রোল করে, এই ওসি সাহেব পুরা ফতুল্লা থানা কন্ট্রোল করে। কিন্তু হঠাৎ যদি এমন পাতলা পায়খানা একবারে মহাখালী নেওয়ার মতো অবস্থা হইয়া যায়, পুরা থানা সে কন্ট্রোল করে, কিন্তু